तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। कुदरत ने तो बख्शी थी हमें एक ही धरती, हमने कहीं भारत कहीं ईरान बनाया। जो तोड़ दे हर बंद वो तूफान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। স্বাগত সবাইকে রিলিজিয়াস মাইন্ডসেটের এই নতুন এপিসোডে। এই সিরিজের ভিডিওগুলোতে আমি পরিচিত প্রচলিত ধর্মীয় রীতিরেওয়াজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি। ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন শিরোনামে ইহুদি খ্রিস্টান এবং সাবিনদের সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছি। ইহুদি খ্রিস্টান সহ আব্রাহামিক সকল ধর্মাবলম্বীদের কোরআন মুসলিম বলেছে এবং সূরা বাকারা 62 এবং সূরা মায়দা 69 নং আয়াতে ইহুদি খ্রিস্টান সাবিন সহ যারাই স্রষ্টা ও পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং অন্যান্য প্রসিদ্ধ মত অনুযায়ী সাবি হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী, মতান্তরে ফেরেশতাদের উপাসনাকারী বা যাদের সুনির্দিষ্ট সুসংগঠিত ধর্ম নাই, সনাতন বা প্রথাভিত্তিক ধর্মাবলম্বী। এই ভিডিওতে হিন্দু ধর্মাবলম্বীদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, যা হিন্দু মুসলমান অনেকের কাছে কিছুটা অপরিচিত মনে হবে। কারণ ধর্মের নামে রাজনীতি, বিভাজন, বিভক্তি, রক্তপাত যাদের পকেট ভারী করছে, তারা বিভিন্ন উদ্ভট বক্তব্য এক পেশে তথ্য উপত্য জোগাড় করে আমাদের একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই তৎপর। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো, কাশ্মীরে গণহত্যা, নাগরিকত্ব বিলের নামে মুসলমানদের ভারত থেকে বিতাড়ন, ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ, ভারত পাকিস্তান উত্তেজনা জিইয়ে রাখা, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে হিন্দুদের উচ্ছেদের কারণ সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ইসলাম বা হিন্দু কোনো ধর্মই এ বর্বরতায় এক বিন্দু পুণ্যও রাখেনি। বরং এসব সাম্প্রদায়িক দাঙ্গায় যে হিন্দুরা মুসলমানদের আশ্রয় দিয়েছে বা যে মুসলমানরা হিন্দুদের সুরক্ষা দেয়াল হয়ে দাঁড়িয়েছে তারাই প্রকৃত ধার্মিক। আমি ভিন্ন ধর্মাবলম্বী এমনকি নাস্তিকদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রেও এটা মাথায় রাখি যে তারা আমার কথাগুলো শুনছেন বা শুনবেন। তাদের বিশ্বাসের প্রতি সম্মান রেখেই আমার মতামত দেওয়ার চেষ্টা করি। ইসলাম প্রচারের ক্ষেত্রে কোরআনের নির্দেশনাও তাই। কিন্তু যারা ভিন্ন মতকে সম্মান দেখানোর মধ্যে ষড়যন্ত্র, দালালি খোঁজেন এবং তাদের নিকৃষ্ট ভাষায় গালাগাল করাকে পুণ্য মনে করেন, তারা দয়া করে আমার চ্যানেল থেকে কেটে পড়েন। I'm proud to be a Muslim, but at the same time, I'm ashamed of some so-called Muslims. আমি স্পেসিফিক কারো নাম নিতে চাই না, বাট আমি কাদের কথা বলছি। কোরআনে সব ধর্মাবলম্বীদের নাম উল্লেখ না করা হলেও বিভিন্ন বিশ্বাসকে বিশেষায়িত করে, যেমন কাফের বা নাস্তিক, মুশরিক বা যারা আল্লাহর সাথে শরিক করে এবং মুনাফিক বা ছদ্মবেশী ধার্মিক, তাদের পরিণাম নিয়ে বলা হয়েছে। কাফের, মুশরিক বা মুনাফিকদের পরিণাম বা পরিণতি বেশ স্পষ্ট। যদিও আমরা ধার্মিকরাও শিরক, কুফরি বা মুনাফিকিতে ইচ্ছায় অনিচ্ছায় বা অজ্ঞতাবশত জড়িয়ে যাই। তাই আপাত দৃষ্টিতে কাউকে ধার্মিক মনে হলেও সে আল্লাহর দৃষ্টিতে কাফের, মুশরিক বা মুনাফিক হতে পারে। আবার আপাত দৃষ্টিতে কাউকে কাফের বা মুশরিক মনে হলেও তার অন্তরের বিশ্বাস একমাত্র আল্লাহই ভালো জানেন। হিন্দু শব্দটি যেহেতু কোরআনে উল্লেখ করা হয়নি, তাই হিন্দু ধর্মাবলম্বীদের সম্পর্কে হোলসেল কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। তাদের পরিণতি সম্পর্কে আমাদের অ্যাভারেজ মুসলমানদের সিদ্ধান্ত মূলত তাদের বিশ্বাস ভিত্তিক। অর্থাৎ তারা যেহেতু মূর্তি পূজা করে, বহু ঈশ্বরে বিশ্বাস করে, সো তারা মুশরিক। এনিওয়ে, এটা তাদের বিশ্বাস সম্পর্কে আমাদের সুবিধাজনক মডেল। হিন্দুদের মধ্যে যাদেরকে উদাহরণ হিসাবে নিলে পুরো হিন্দু ধর্মকে প্রশ্নবিদ্ধ করা যাবে, তাদেরকে আমরা হিন্দু ধর্মের প্রতিনিধি বিবেচনা করি। ভিন্ন ধর্ম বিশ্বাসকে ফলসিফাই করার ক্ষেত্রে এ মডেল বেশ জনপ্রিয়। যেমন শিয়ারা এই বিশ্বাস করে, সো তারা কাফের। খ্রিস্টানরা ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করে, সো তারা মুশরিক। সুন্নিরা এমনটা বিশ্বাস করে, সুতরাং তারা বেদাতি, সো অন। সব ধর্মেই এমন কিছু মানুষ আছে যারা নিজেদের সে ধর্মের মালিক মনে করে, কিন্তু এরা এতই ধর্মান্ধ, মূর্খ, জড়বুদ্ধি সম্পন্ন ইতর শ্রেণীর, যারা মানুষ হিসাবেই বিবেচিত হতে পারে না। তাদেরকে বিবেচনায় নিয়ে ধর্ম বা মাযহাবকে মূল্যায়ন করলে সেকুলারই সমাধান দেখবেন। আমি হিন্দু ধর্ম সম্পর্কে সামান্য যা জানি তার ভিত্তিতে হিন্দুদের বিশ্বাসকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং তাদের সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব ইনক্লুসিভ পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ আমারটাও ঠিক, একই সাথে আপনারটাও ঠিক হতে পারে। তবে আমার এই ভিডিও যারা দেখবেন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত থাকবে অবশ্যই। আপনারা কমেন্টে আপনাদের মতামত, দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন, যাতে ভিউয়াররা ভিডিওর পাশাপাশি
কমেন্ট সেকশন থেকেও গুরুত্বপূর্ণ ইনসাইট পায়। তবে যারা ভিন্ন মত দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ভদ্রতা প্রদর্শন করতে জানেন না, সেসব ইতর শ্রেণীর লোকদের আমি সিম্পলি ব্যান করে দিই, কারণ তাদের সাথে তর্ক করতে তাদের লেভেলে নামা উচিত মনে করি না। হিন্দু শব্দটা রিলিজিয়াস আইডেন্টিটি নয়, এটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। গ্রিকরা যখন ইন্ডিয়া জয় করে, তারা নর্থ ওয়েস্ট ইন্ডিয়ান রিভার সিন্ধু বা স্থানীয় ভাষায় ইন্দু নদীর তীরের অধিবাসীদের ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ইন্দু বলে সম্বোধন করে। পরবর্তীতে আরবরা এই পুরো ভৌগোলিক অঞ্চলের নাম দেয় ইন্ডিয়া, ইন্দু থেকে ইন্ডিয়া। হিন্দু শব্দটাকে রিলিজিয়াস আইডেন্টিটি হিসাবে অফিসিয়ালি ব্যবহার করে ব্রিটিশরা। তারা এই অঞ্চলের নন আব্রাহামিক সব ধর্মাবলম্বীকেই হিন্দু বলে সম্বোধন করে। তাই আজকের হিন্দু ধর্মের ভেতর অনেকগুলো ধর্ম বা ভার্সন আছে। রাম, কৃষ্ণ, শিব, গণেশ, হনুমান, অনেক অনেক ভগবানের পূজারী আছে, যা থেকে আন্দাজ করা যায় যে এরা একসময় স্বতন্ত্র ধর্মাবলম্বী ছিল। ধর্ম হিসাবে হিন্দু শব্দটা ইনিশিয়ালি ছিল ইম্পোজড, কিন্তু সময়ের আবর্তে উপমহাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের হিন্দু পরিচয়কে মেনে নিয়েছে, যা হিন্দুস্তানি জাতীয়তাবাদের অন্যতম প্রধান উপকরণ। হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ হিন্দু শব্দটি নেই। বেদকে সকল সনাতন ধর্মের মূল গ্রন্থ হিসেবে মানা হলেও কোনো ভেদিক লিটারেচারে ধর্ম হিসেবে হিন্দু শব্দটির ব্যবহার নেই। রামায়ণ, মহাভারত হিন্দুইজমের ধারণার চেয়ে অনেক পুরনো। যে কোনো কারণে যেহেতু এই দুটি গ্রন্থ হিন্দুদের কাছে পবিত্র, তাই আমরা মুসলমানরা এই কালোত্তীর্ণ জ্ঞানভাণ্ডারকে হোলসেল রিজেক্ট করেছি। আজকের প্রচলিত হিন্দু ধর্ম সম্পর্কে কোরআনে স্পষ্ট বর্ণনা নেই বা থাকার কথাও নয়। তারা সাবিন হিসেবে বিবেচিত কিনা তা আল্লাহই ভালো জানেন। তবে যারাই স্রষ্টায় বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, কোরআন অনুযায়ী তারা কোয়ালিফাইড। হিন্দুরা স্রষ্টা ও পরকালে বিশ্বাস করে এবং কোরআনের সৎকর্মের যে তালিকা, সে অনুযায়ী অনেক সৎকর্মশীল হিন্দু ধর্মাবলম্বীকে আমি আপনিও ব্যক্তিগতভাবে চিনি। তবে আজকের হিন্দু ধর্মের অনেক চর্চাকে হিন্দু পণ্ডিতরাও অধর্ম বলছেন। কম্পারেটিভ রিলিজিয়নের পপুলার ডিবেট ডায়ালগ থেকে আমরা জানি হিন্দু ধর্মের অরিজিনাল ধর্মগ্রন্থে মূর্তি পূজা এবং পলিথিজমের উল্লেখ নেই। যদি হিন্দু শাস্ত্র অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বর একজন হন এবং তার কোনো প্রতিমূর্তি না থাকে, তবে থিওরিটিক্যালি ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। পার্থক্য কেবল প্র্যাকটিসে। এখন প্র্যাকটিসের তুলনার ক্ষেত্রে দুই ধর্মেরই বেস্ট প্র্যাকটিশনারদের এক্সাম্পল হিসেবে নিতে হবে। বেস্ট মুসলিম বনাম বেস্ট হিন্দু। যারা ধর্মের ভুল চর্চা করে, ধর্মকে হাটে মাঠে বিক্রি করে, তারা কোনো ধর্মেরই প্রতিনিধি নয়। যারা মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কনফার্মেশন বায়াসড না হয়ে চিন্তা, গবেষণা করে, ধর্মের প্রকৃত শিক্ষা উপলব্ধি করে, চর্চা করে, তারাই প্রকৃত ধার্মিক। ধর্মের ভুল চর্চা বা শিরক, কুফরি, মুনাফেকে খুঁজতে আমাদের হিন্দু বাড়িতে যেতে হবে না। ইসলাম ধর্মেরই এমন হাজারো ভার্সন আছে যা দেখলে আপনিও বলবেন, ভাই এ আবার কোন ধর্ম? এই কিম্ভূত কিমাকার ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, সারমর্ম, তাৎপর্য, ভাব সম্প্রসারণ ইত্যাদি নাম দিয়ে কথিত হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস, দোয়া, দুরুদ, কিচ্ছা কাহিনীর মনগড়া বই রচনা করে দিন শেষে সেসবকেই আমরা ধর্ম হিসাবে পালন করি। রিলিজিয়াস মাইন্ডসেট ধারাবাহিকের সব ভিডিও দেখলে একমত হবেন যে সৈয়দ ওয়ালিউল্লাহ যথার্থ বলেছেন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও এমন বিশ্বাস বা চর্চা আছে যার সাথে মৌলিক হিন্দু শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। সতীদাহ বা বিধবা বিবাহে নিষেধাজ্ঞা হিন্দু শাস্ত্রে না থাকলেও এ প্রথা একসময় হিন্দু সমাজে সুপ্রতিষ্ঠিত ছিল। সব ধর্মের মূল গ্রন্থগুলো নিয়ে জালিয়াতির ইতিহাস আছে। অর্থ না বুঝে কোরআন পড়তে, শুনতে বা মুখস্থ করতে বলেন আমাদের আলেমরা, কারণ অর্থ সহ পড়লেই বুঝবেন ইসলাম ধর্মে আলেমের কোনো পোস্টই নেই। কোরআনই সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। অর্থ না বুঝলে ফিজিক্সের বইও যা, কবিতার বইও তা। চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা সবই এক। একইভাবে একসময় সাধারণ হিন্দুদের বেদ শোনাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতো। ভগবদ্গীতার গুপ্তধন উদ্ধারে যাদের সাহায্য চাইবেন, তারা আপনাকে ছাত্র হিসাবে নয়, কাস্টমার হিসাবে দেখবে। বেদ, গীতার নিঃস্বার্থ শিক্ষক ডুমুরের ফুলের চেয়েও দুর্লভ। স্বামী বিবেকানন্দ একবার গীতার রূপকথাকে দারুণভাবে ব্যাখ্যা করেন যে ভগবত গীতা is part of the great epic Mahabharata, which is all about a great war between two sets of cousins, কৌরব এবং পাণ্ডব। পাণ্ডবরা ছিল সৎ, মহৎ, ন্যায়পরায়ণ, আর কৌরবরা ছিল তার উল্টা। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব প্রিন্স অর্জুন দেখলেন যে দুই পক্ষেই তার ফ্যামিলি মেম্বার্স। হার জিত যাই হোক, তিনি তার নিকট আত্মীয়দের হারাবেন।
তখন তিনি তার অ্যাডভাইজার লর্ড কৃষ্ণার কাছে পরামর্শ চাইলেন এবং কৃষ্ণা তাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তার নৈতিক দায়িত্ব হিসাবে। কুরুক্ষেত্রে প্রিন্স অর্জুন এবং লর্ড কৃষ্ণার মধ্যে যে কথোপকথন, সে অংশটুকুই মূলত ভগবদ গীতা। না, পুরো অংশটুকু রূপক অর্থে নিলে কুরুক্ষেত্রের যুদ্ধটা প্রতিটা মানুষের জীবন যুদ্ধ, যেখানে পাণ্ডব হচ্ছে আমাদের পজিটিভ ফোর্স আর কৌরব হচ্ছে আমাদের ভেতরের অপশক্তি, অমূলক ভয়ভীতি, সন্দেহ, সংশয়, হিংসা, অহংকার, লোভ, স্বার্থপরতা, অজ্ঞতা, গোঁড়ামি। এরা কৌরব তথা আমাদের পরিবারের সদস্যের মতো, কারণ আমরা এদের সাথেই বসবাস করি, এদের সাথেই বেড়ে উঠি। এরা আমাদের খুবই পরিচিত, আমরা এদের সাথে যুদ্ধ করতে চাই না। আমরা জানি এরা আমাদের জীবন যুদ্ধে সাফল্য সার্থকতার প্রধান প্রতিবন্ধকতা, কিন্তু আমরা এদের হত্যা করতে চাই না। নিজের ভেতরের এই ইভেল ফোর্সের সাথে যুদ্ধই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ। এই অমূলক ভয়ভীতি, দুশ্চিন্তা, দুর্ভাবনা নিত্য নতুন রূপে আমাদের সামনে এসে দাঁড়াবেই। এই অবিসম্ভাবী যুদ্ধ জয়ের মন্ত্রই ভগবদ গীতা। স্বামীজিকে একজন জিজ্ঞেস করলেন, হিন্দু শাস্ত্রে পলিথিজম, মূর্তি পূজার কথা না থাকলেও আপনারা বহু ভগবানের মূর্তি বানিয়ে তাদের পূজা করেন। স্বামীজি জবাব দিলেন, আমরা একজন ভগবানেরই ভিন্ন ভিন্ন গুণের পূজা করি। যেমন আপনারা রহিম, রহমান বিভিন্ন নামে একজন ঈশ্বরকেই ডাকেন। আর মূর্তি বানানো? স্বামীজি জবাব দিলেন, আমরা কোনো মূর্তির পূজা করি না, সে মূর্তির রূপে প্রকৃত ভগবানের পূজা করি। কোনো ছবি বা প্রতিকৃতি নয়, ছবির মানুষটাকেই তার প্রাপ্য সম্মান দিই। কোনো মানুষ নয়, তার গুণের পূজা করি। ন্যূনতম বোধ বুদ্ধি সম্পন্ন কোনো হিন্দু পাথরের মূর্তিকে ভগবান মনে করে না, বরং সেটাকে ভগবানের মূর্তি বা কল্পিত রূপ হিসাবে বিশ্বাস করে, ভক্তি করে। স্বামী বিবেকানন্দের ভগবানের মূর্তি বানানোর এবং সে মূর্তির রূপে ঈশ্বরের পূজা করার ব্যাখ্যা কার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে জানি না, তবে আমরা আমাদের সাধারণ বিবেচনা বোধ থেকে শহীদ মিনারে স্মৃতিসৌধে জুতা পায়ে উঠি না, ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই। কিন্তু এই ইট পাথরের ইমারতে শহীদরা কোথায়? কাবার ছবি ফটোশপে এডিট করে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার বহু ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো কাবা নয়, কাবার ছবি। কাবা যেখানে ছিল সেখানেই আছে, সুরক্ষিতই আছে। সম্প্রতি করোনা প্যান্ডেমিকের কারণে কাবার দরজা বন্ধ করে নিয়ে কাবার একজন সম্মানিত ইমাম খুব দারুণ একটা কথা বলেছেন, যে মুসলিমদের আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা এই ঘরের উপাসনা করি না, আমরা একমাত্র আল্লাহর উপাসনা করি, আর তিনি কেবল এই ঘরে নয়, সর্বত্র বিরাজমান। ইদানিং আমাদের আলেমরা ডিজিটাল ছবি, ভিডিওকে জায়েজ বলছেন এই যুক্তিতে যে এটা সত্যিকারের ছবি নয়, এটা মূলত অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আলোর কণা। সেই একই যুক্তিতে প্রিন্টেড ছবিও সত্যিকারের ছবি নয়, তা মূলত কাগজ এবং কালি। একটা মূর্তি মূলত রং করা পোড়া মাটি বা পাথরের টুকরা। সৌদি আরবের মহাসড়কে খাদেমুল হারামাইন বাদশাহ সালমানের প্রতিকৃতি টাঙানো, সে ছবিকে অবমাননা করলে জেলে যেতে হবে। দেশে দেশে নরেন্দ্র মোদীর, ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়। তার মানে কোনো মানুষের প্রতি সম্মান অসম্মান প্রদর্শনের জন্য তার ছবি বা মূর্তিকে সম্মান বা অপমান করার রেওয়াজ একটা সাধারণ ধারণা। হিন্দু ধর্মের অথেন্টিক প্র্যাকটিশনাররা যদি শাস্ত্র অনুযায়ী একজন সর্বশক্তিমান ঈশ্বরকেই বিশ্বাস করেন, প্রকৃত ভগবানের উপাসনা করেন আর সৎকর্ম করেন, তবে কোরআন অনুযায়ী তারা কোয়ালিফাইড। আরেকটি ভিডিওতে সূরা বাকারার ৬২ নং আয়াতের আলোকে বিস্তারিত বলেছি। তবে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে খুব কম মানুষই হিন্দু ধর্মের প্রকৃত জ্ঞান রাখেন এবং খুব কম মানুষই বিশুদ্ধ সনাতন ধর্ম চর্চা করেন। তার মধ্যে আরও নগণ্য যারা সৎ কাজ করেন। কিন্তু সবগুলো কথা মুসলমানদের জন্যও প্রযোজ্য। শিরিক, বেদাত মুক্ত বিশুদ্ধ কোরআন অনুসারী প্রকৃত মুসলমান বেশ দুষ্প্রাপ্য। সে প্রকৃত মুসলমানদের মধ্যে সৎকর্মে নিবেদিত মানুষ প্রায় বিলুপ্ত। কারণ কোরআনের সৎকর্মের যে তালিকা তা বিভিন্ন এনজিওরা করলেও আমরা সেসবকে ধর্মকর্ম মনে করি না। কিছু পোশাকি রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে মানছি, যা কোরআনের সাথে সম্পর্কহীন, সামঞ্জস্যহীন বা কোরআন অনুযায়ী গুরুত্বহীন। বড় বড় দরগা, মাজারে কার্যত যা হচ্ছে তা মূর্তি পূজার মতোই নির্ভেজাল শিরিক। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সম্পূর্ণ, পরিপূর্ণ, অনুমোদিত জীবন বিধান হচ্ছে কোরআন। আজ কোরআনের সাথে সামঞ্জস্যহীন কথিত এসব হাদিস, ইজমা, কিয়াস, বানোয়াট কিচ্ছা কাহিনী, দোয়া, তাবিজ নির্ভর এক উদ্ভট ধর্মচর্চায় ইসলাম নামে পরিচিত। বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এটা উপলব্ধি করতে পর্যন্ত অক্ষম যে কোরআন আর হাদিসের পার্থক্য কী, কোনটা হাদিসের কথা কোনটা কোরআনের, তাও অনেকে আলাদা করতে পারে না। আরবি হরফে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা লিখে দিলেও মানুষ সেটাকে কোরআন জ্ঞানে সম্মান করবে।
দেয়ালে আরবিতে পেশাব করা নিষেধ লিখে দিলেই মানুষ আর সেখানে পেশাব করে না। মানুষ আরবি দেখলেই সেটাকে ধর্মের মন্ত্র মনে করে। মানুষের এই অন্ধ আবেগকে কাজে লাগিয়ে মুসলমানদের কোরআন থেকে এত দূরে সরিয়ে নেওয়া হয়েছে যে কতগুলো আরবি লেখাকে যাবতীয় সমস্যা সমাধানের দোয়া এবং সেসব দোয়ার কল্পিত ফজিলত সমৃদ্ধ বই আমাদের দৈনন্দিন ধর্মচর্চার প্রধান ভিত্তি। বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানকে যদি ইসলাম ধর্মের প্রধান করণীয় বর্জনীয় কাজগুলোর তালিকা বানাতে বলি, তারা যে তালিকা বানাবেন তার সিংহভাগই কোরআন বহির্ভূত, কোরআনের বক্তব্যের পরিপন্থী, মানবরচিত, সংগৃহীত, সংকলিত বিভিন্ন কিতাব ভিত্তিক। এই সিরিজের অন্যান্য ভিডিওতে বিস্তারিত বলেছি যে আমাদের প্রধান প্রধান ধর্মাচারের সাথে কোরআনের সম্পর্ক কত দুর্বল, অথচ কোরআনের স্পষ্ট সৎ অসৎ কর্মের নাম আমাদের ধর্মাচারের তালিকায় নেই। কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক এ বিতর্কের নামার আগে ফ্যাশন ইয়োর সিট বেল্ট ফার্স্ট। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় প্রার্থনা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পুণ্য পন্থা দাও গো মোদের বলি। কারা কারা সঠিক সত্যে অবিচল তার চূড়ান্ত ফয়সালা করবেন আল্লাহ। কোরআন ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দিয়েছে। হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান এসব বিভাজন প্রকৃতপক্ষে ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক অর্থনৈতিক কারণে। ধর্মের দোহাই দিয়ে রোহিঙ্গাদের আসামের মুসলমানদের উৎখাত করা যায়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে কাশ্মীরে গণহত্যা চালানো যায়, বাবরি মসজিদ ভেঙে দেয়া যায়, বা আল্লাহু আকবর স্লোগান দিয়ে বাংলাদেশের হিন্দুদের উৎখাত করা জায়েজ। বেহেশত তো পরকালের বিষয়, এই দুনিয়াতে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাম্প্রদায়িক রাজনীতির সাথে যেমন হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই, আল্লাহর দিন কায়েমের নামে নিরীহ মানুষ হত্যাকারীদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। ইসলামী দলগুলো যদি কোনো কারণে ক্ষমতার কাছাকাছি পৌঁছায়, তবে প্রধান ইসলামী দলগুলোর সম্পর্ক ইসরায়েল ফিলিস্তিনের চেয়েও ভয়াবহ হবে। ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি তো বহুদূর, তাবলিগ জামাতের দুই গ্রুপ নিজেদের মধ্যে মারামারি করে বহুত ফায়দা হাসিল করছে। নিজেদের বেহেশতের সোল এজেন্ট প্রমাণ করার জন্যই ধর্মের দোকানদাররা মানুষকে বেদ, বাইবেল বা কোরআনের সরল সত্যের কাছে ভিড়তে দেয় না। नफरत जो सिखाए वो धर्म तेरा नहीं है, इंसान को जो रौंदे वो कदम तेरा नहीं है। कुरान न हो जिसमें वो मंदिर नहीं तेरा, गीता न हो जिसमें वो हरम तेरा नहीं है। तू अमन का और सुलह का अरमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा।